এত মজাদার হয় এভাবে কালিজিরা ভর্তা বানালে, পাটায় বেটে তেলে দিয়ে কালিজিরার মজাদার একটা ভর্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। ভর্তা বানাবো কালিজিরা। কালিজিরাটা এভাবে বাগার দিয়ে ভর্তা বানানো আমাদের বাড়িতে কিংবা আমাদের এলাকায় আমরা এভাবেই কালিজিরা ভর্তা খাই। আবার কাঁচা কালিজিরাও অনেক সময় ভর্তা বানানো হয়, কিন্তু এই কালিজিরা ভর্তাটা বেশি মজার, থাকেও অনেক দিন, মানে ফ্রিজ ছাড়াই সংগ্রহ করা যাবে 8 থেকে 10 দিন। কালিজিরা ভর্তা বানানোর জন্য কালিজিরা, রসুন, একটু লবণ, কাঁচামরিচ আর শুকনো মরিচ মিলে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছে। আর এখানে একটু বেশি করে পেঁয়াজ কুচি মোটা মোটা করে কেটে দিয়ে, আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, আর লবণ সামান্য আর একটু দিয়ে ভেজে নিয়েছি। এখন কালিজিরাটা পেস্ট করা এখানে দিয়ে নিলাম। আগে যখন আমার বাসায় গ্রাইন্ডার ছিল না, এটা পাটায় বেটে ভর্তা বানাতাম, কিন্তু এখন তো একদম সহজ হয়ে গেছে এভাবে কালিজিরা ভর্তা বানানো। আর এই ভর্তাটা খেতে আমি, আমার ছেলে মেয়ে সবাই আমরা পছন্দ করি। যত পদের তরকারি থাক, যতক্ষণ এই ভর্তাটা থাকে ততক্ষণ দেখা যায় ভাত খাওয়ার শুরুতেই আমি আগে কালিজিরার ভর্তা দিয়ে ভাত খেয়ে নিই। আমার বাচ্চারা ওই কালিজিরা ভর্তা আর ডাল হলে দেখা যায় ওদের আর কোনো কিছুই না হলে চলে সেদিন। কালিজিরাটা এখন গ্রাইন্ডার ধুয়ে একটু পানি দিয়ে নিয়েছি। এই পানিটা শুকিয়ে নিয়ে যতক্ষণ তেলটা বের হয়ে না আসবে ততক্ষণ নেড়ে চেড়ে নেব। খুব সহজভাবে এখন কালিজিরা ভর্তা বানানো যায়। তবে আগে যখন পাটায় বেটে বানাতাম তখন অনেকটা কঠিন লাগতো আমার কাছে, মানে বানাতে খুবই ঝামেলা মনে হতো। এখন একদমই ঝামেলা মনে হয় না, খেতেও যেমন মজা, বানানোও তেমন সহজ হয়ে গেছে। কালিজিরা ভর্তাটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। এখন শুধু একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। মজাদার হয়েছিল সেদিনের কালিজিরা ভর্তাটা। আল্লাহ হাফেজ।